জেলা প্রশাসক বা তখনকার সময় স্কুল ইন্সপেক্টর আসতেন, তখন আমাদের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করত। আমি ইতিমধ্যে নজরুল স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ এবং শিক্ষক মন্ডলীর মধ্যে সেটা লক্ষ্য করেছি। বিগত কয়েকদিন যাবতীয় তারা একটা যে শুভক্ষণের আশায় ছিল, আজকে সেটা আশাকে করতে পেরেছে। আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করব, আমরা আজকে মাঠে যে ভবনের নিচে আমরা আছি কাজ শুরু হয়েছিল শুরু করার পরে কাজটা শুরু করে চলে গেছে। এরপরে কাজটা আর আমি আপনার কাছে আবেদন করবো অতি সত্তর আমাদের এই অসমাপ্ত ভবনটার কাজ শুরু হয়। এটা আমি আপনার কাছে অনুরোধ করি। আরেকটা কথা, সেটা হলো আমাদের এই নতুন পাইলট উচ্চ বিদ্যালয় 1885 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়। এটা নতুনের মধ্যে অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল। আমাদের এই স্কুল সারা বাংলাদেশের বিগত গভর্নমেন্টের সময় প্রত্যেকটা উপজেলাতে একটা স্কুল সরকারি করার সিদ্ধান্ত ছিল। আমরা আসলে নজরুলের প্রাণকেন্দ্র থেকে নজরুলের প্রশাসনিকের সমস্ত কর্মকাণ্ড আমরা এখানে পালন করি, অথচ আমাদের এই নজরুল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণের ভূমিকা বর্ধিত হয়েছে। তখনকার বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকের বিভিন্ন রাজনীতিতে এই স্কুলের অন্য ক্যাটাগরি একটি প্রশাসনিক কমিটি অনেক গুরুত্ব অবস্থিত ধর্মীয় উচ্চ বিদ্যালয় সরকারি হয়েছিল, তখন আমরা বঞ্চিত হয়েছি। যাই হোক, আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন করবো যে আমাদের এই স্কুলটা যাতে সরকারিকরণের জন্য এবং এই সরকারি করলে আপনি আজীবন নজরুলবাসীর কাছে একটা হৃদয়ের মূল্যটা থেকে যাবেন। আমাদের এখানে এখন কমিউনিটি এলাকা অনেক ছাত্রছাত্রী আছে যাদের স্কুলে বেতন দিয়ে পড়ানোর মতো অবস্থা নাই, কিন্তু সরকারি হলে এই ফ্যাসিলিটিটা সবাই পাবে। অবশ্য আপনি উপবৃত্তি দেন, কিন্তু সেটা সবাই দেওয়া না, একটা অংশ বিশেষ। যদি সরকারি হয় তাহলে সকলে আপনার কাছ থেকে সুবিধা পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার আগমনে এবং আপনার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আপনার পদচারণ আমাদের হবে। আমি এই কথা বলতে এই স্কুলের শিক্ষা ব্যবস্থাও আমরা কিছু নথি করার চেষ্টা করতেছি। আমরা জানি, এটা স্বীকার করি, আমরা মুন্সিগঞ্জ হজুরবাসী আসলে শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছি। যাই হোক, এটা আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা পেলে। আর আজকের যে আসলে আলোচনার বিষয়, যে এই যে আমাদের যে মেয়েটা বলে গেল যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার ও সাইবার ক্রাইম, যে এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আসলে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, আমরা এগুলি যাই বলি, একটা কথা আছে, একই মায়ের স্তনে শিশু চুমুক দিলে সেখানে দুগ্ধ পায়, আর চোখ চুমুক দিলে সেখানে রক্ত পায়। একটা ভালো জিনিস থেকে কেউ যদি ভালো জিনিসটা আশা করে, সে অবশ্যই ভালো জিনিসটা পাবে। এই ফেসবুক, এই ইনস্টাগ্রাম, এই গুগল, এখান থেকে সার্চ দিয়ে শিক্ষামূলক অনেক কিছু অর্জন করা যায়। আসলে আমরা ভালো শিক্ষা গ্রহণ করি, এটাই সকল ছাত্রছাত্রীদের কাছে আমার নির্দেশনা। এই আজকে জেলা প্রশাসক মহোদয়, মহোদয়, এই স্কুলের মহোদয়, ওনারা আজকে এই জায়গায় এই সর্বোচ্চ প্রশাসনিক ঘটনা হয়েছে, ওনারা জীবনের বসার সময় তাকে কাজে লাগিয়েছেন, পড়াশোনা করেছে, শিখেছেন। কাজেই আমি সকল ছাত্রদেরকে আহ্বান করবো, আজকে আলোচনার বিষয়বস্তু এটা তাৎপর্য উপলব্ধি করে আমরা আজ কথা সেখান থেকে শিক্ষা করবেন, এবং আমাদের বিগত বক্তারও এই সকল ভাবে আমরা সমান মনোযোগ দিয়ে চলবো।